তারা চারজনে বিখ্যাত ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। আমরা তাদের ভালোবাসি, সবাইকে শ্রদ্ধা করি, সবাইকে সম্মান করি, তারা বিখ্যাত বিশেষজ্ঞ। কিন্তু আমরা যদি এই ইমামদের জীবন কাহিনী পড়ি, তাহলে তাদের কথাগুলো আমরা বুঝতে পারবো সত্যিকার ভাবে। যদি ইমাম শাফির জীবন কাহিনী পড়েন, ইমাম আবু হানিফার জীবন কাহিনী পড়েন, তিনি আগে এসেছেন। তিনি জন্মেছিলেন 701 খ্রিস্টাব্দে খ্রিস্টিয়ান এরা, আর মারা গেছেন 767 খ্রিস্টাব্দে হিজরি 150 হিজরি সালে। তিনি বলেছেন, আবু ইউসুফের বর্ণনা অনুযায়ী, আবু হানিফার একজন ছাত্র, ইমাম আবু হানিফা বলেছেন যে হে ইয়াকুব, তারা অভিশপ্ত হোক যারা আমার মতামতগুলো লিখে রাখে। কারণ আমি হয়তো আজকে কিছু বললাম, কালকে সেটা বাদ দিতে পারি। হয়তো আগামীকাল একটা মতবাদ দেব, পরের দিনই সেটা বাতিল করব। ইমাম আবু হানিফা বলেছেন, হে ইয়াকুব, তারা অভিশপ্ত হোক যারা আমার মতবাদগুলো লিখে রাখে। কারণ আজকে হয়তো একটা মতামত দেব, কালই সেটা বাদ দিয়ে দেব। হয়তো আগামীকাল একটা মতবাদ দেব, পরের দিনই বাতিল করে দেব। তাহলে আবু হানিফা, আল্লাহ তাকে শান্তিতে রাখুন, রহমতুল্লাহ আলাইহি, তিনি তার মতামত লিখে রাখাকে উৎসাহিত করেননি। যদি না সেটার ব্যাপারে সবাই একমত হয়, সব বিশেষজ্ঞ আর ছাত্ররা যদি একমত হয়, সেক্ষেত্রে অনুমতি দিয়েছেন। এটা বাদে তার মতামত লিখে রাখা তিনি পছন্দ করতেন না। আর ইমাম হানিফার একজন ছাত্রের কথা অনুযায়ী, জুফার, তিনি বলেছেন যে ইমাম আবু হানিফা তিনি বলেছেন যে আমাদের সাবধান থাকতে হবে। আমাদের মতামত, আমরা তো মানুষ, সেজন্য ভুল হয়ে যেতে পারে। আমি আজকে যে মতটা দিয়েছি, আবু হানিফা বলেছেন, বর্ণনা দিয়েছেন আবু হানিফার একজন ছাত্র জুফার, যে আমি লোকজনকে নিষেধ করি কোন প্রমাণ ছাড়া মতামতটা প্রচার করতে, যে মতামতটা আমি দিয়েছি। আবু হানিফা বলেছেন যে আমি লোকজনকে নিষেধ করি কোন রকম প্রমাণ ছাড়া তারা যেন আমার মতামতগুলো প্রচার না করে। কোন প্রমাণ ছাড়া আমার মতামতগুলো প্রচার করো না, আমার ফতোয়াগুলো অন্যদের কাছে প্রচার করো না। তার মানে যদি আপনি কোনো প্রমাণ না পান, তাহলে ইমাম আবু হানিফার মতামতগুলো প্রচার করবেন না। তিনি লোকজনকে নিষেধ করেছেন যদি তারা কোনো প্রমাণ না পায়, তাহলে ইমাম আবু হানিফার মতামতগুলো যেন প্রচার না করে। এটা বলেছেন ছাত্র জুফার। এরপর আরো দেখবেন যে ইমাম ইবনে আব্দুল বার্ক, ইমাম ইবনে আব্দুল বার্ক তিনি লিখেছেন, তিনিও একজন শ্রদ্ধেয় ইমাম। তিনি বলেছেন যে আবু হানিফা বলেছেন, ইমাম আবু হানিফা বলেছেন যে সহিহ হাদিসই আমার মাযহাব। যদি তোমরা সহিহ হাদিস খুঁজে পাও, সেটাই আমার মাযহাব। যদি তোমরা একটা সহিহ হাদিস পাও, সেটাই আমার জীবন দর্শন, সেটাই আমার মাযহাব। আর আবু হানিফা রাদিয়াল্লাহু আনহুর এক ছাত্র মুহাম্মদের কথা অনুযায়ী বলেছেন, আবু হানিফা বলেছেন যে ইমাম আবু হানিফা বলেছেন, যদি আমার কোনো একটা ফতোয়া, আমার কোনো একটা মতামত আল্লাহর কিতাবের বিরুদ্ধে যায় এবং তার রাসূলের কথার বিরুদ্ধে যায়, আমার সেই মতামত বাতিল করে দাও। তার মানে যদি ইমাম আবু হানিফার এমন কোন ফতোয়া পান যেটা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যায়, কোরআন হাদিসের বিরুদ্ধে যায়, সেই ফতোয়া বাতিল করে দেন।